Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2016 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে আমি কথা বলবো এবং সেটিকে কিভাবে করে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করা যায় সেটি দেখাবো, পাশাপাশি বাংলা অর্থটি বলে দেব এবং কোন রুলসের ভিত্তিতে ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে সেটি আমি বলার চেষ্টা করব। তার মনোযোগ দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ you can easily understand, no doubt. চলো আমরা শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচ। আমাকে এটা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে। প্রথমে আমরা ডাইরেক্ট স্পিচের বাংলা অর্থটি বুঝে নিই। ডু ইউ নো, তুমি কি জানো, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অফার্স অ্যান ইংলিশ সেলফ লার্নিং কোর্স? সিজান সেড টু সাউন্ড। সিজান সাউন্ডকে বললো যে ডু ইউ নো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অফার্স অ্যান্ড ইংলিশ সেলফ লার্নিং কোর্স? তুমি কি জানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা ইংরেজি কোর্স, আত্মশিক্ষামূলক কোর্স চালু করেছে আর কি, বা উন্মুক্ত করেছে, সেটা তুমি জানো? বলছে ইয়েস, আই হ্যাভ হার্ড ইট ফ্রম মাই ফাদার হু ওয়ার্কস অ্যাজ এ টিচার অফ দ্য কোর্স। হ্যাঁ, আমি এটা শুনেছি ফ্রম মাই ফাদার, আমার পিতার কাছ থেকে, হু ওয়ার্কস অ্যাজ টিচার, যিনি সেখানকার একজন শিক্ষক অফ দ্য কোর্স, সেই কোর্সের একজন শিক্ষক আমার পিতা, তার কাছ থেকে এটা আমি শুনেছি। ইট ইজ আ 6 month কোর্স, এটার সময় হচ্ছে 6 মাস। নোন অ্যাজ CELP, এই কোর্সের নাম হচ্ছে CELP, সেট সাউন্ড, সাউন্ড বলব। এই ছিল ডাইরেক্ট স্পিচের বাংলা অর্থটি। এবার এটা আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব। তো প্রথমেই আমরা একটু খেয়াল করি, প্রথম বাক্যটি কি বলছে, ডু ইউ নো দ্য বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অফার্স অ্যান ইংলিশ সেলফ লার্নিং কোর্স? সিজান সেড টু সাউন্ড। তাহলে সিজান এই সেড টু চেঞ্জ হয়ে যাবে আস্ট, কারণ এটা প্রশ্ন করেছে। তাহলে সিজান আস্ট সাউন্ড, ইনভার্টেড কমা এখানে ইফ বসবে, যেহেতু এটা প্রশ্ন করছে এটাকে একটু ছোট হাতের করতে হবে। আচ্ছা, সিজন আস্কড সাউন্ড ইফ, এই ইউটা কিন্তু এখানে সাউন্ড, ঠিক আছে। ইফ হি সাউন্ড ব্র্যাকেটে এসও দিতে পারো তোমরা এই জায়গাতে। সিজন আর সাউন্ড যেহেতু দুটো নামই একই লেটার দিয়ে শুরু হয়েছে, পুরো নামটা লিখতে হবে। ইফ হি সাউন্ড নিউ, নো থেকে নিউ হয়ে গেল কেন? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। If he knew Bangladesh Open University offered an English self-learning center. আচ্ছা, এবার আমরা দ্বিতীয় বাক্যটি দিকে একটু খেয়াল করি। অনেক বড় বাক্যটি। আচ্ছা, yes, I have heard it from my father who works as a teacher of the course. এই কথাটা কে বলছে? সাউন্ড বলছে। তাহলে সাউন্ড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এস থাকার কারণে লিখতে হয় replied in the affirmative. Sound replied in the affirmative that, ইনভার্টেড কমাতে কি বসবে? that এখানে কি রয়েছে? I have heard he had, he sound, he had heard it। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাই করা হয়েছে যে he had heard it from his father who worked as a teacher of the course। এখানে খেয়াল করো, who works as a teacher, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, who worked as a teacher of the course। তোমরা যারা টেন্সের পরিবর্তনটি জানো না, তারা টেন্সের ন্যারেশনের অধ্যায়ে গিয়ে দেখবে টেন্সের পরিবর্তনের নিয়ম দেওয়া আছে, কোন টেন্স থাকলে কোন টেন্স হয়, তাহলে তোমার এই বিষয়গুলি বুঝতে অনেকটা সহায়ক হবে। It is a 6-month course known as CELP, said someone। তাহলে he someone added that, someone আরো বলল it was a 6-month course of CELP। এখানে আছে ইজ, হয়ে যাবে ওয়াজ। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা বরিশাল বোর্ড 2016 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ক্লাসটি অনেকটা হেল্পফুল হবে। তোমরা একবারে না বুঝলে বারবার প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ you can easily understand, no doubt. Practice makes a man perfect, so my advice to you, please practice a lot. Through your practice session you can improve your performance, no doubt. Thank you very much for watching this video. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
রহমাতুল্লাহ।